আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, সিয়ানা ট্রাস্টের আজকের এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে, সম্প্রতি আমরা দেখেছি মিডিয়াতে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কুষ্টিয়াতে লালন ফকিরের আস্তানায় তারা বাৎসরিক জমায়েত হয়, ওরসের মতো হয়। তো সেই আখড়ায় সরকারের পক্ষ থেকে সরকারের পৃষ্ঠপোষকতায় লালনের মৃত্যুবার্ষিকী সেটা পালিত হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায়। দেখুন, লালন আসলে লালন শাহ আমরা এই নামটা যখন শুনি, অনেকেই তার ইতিহাস সম্পর্কে জানি না জানার কারণে মনে করি একজন ফকির মানুষ, একজন দরবেশ টাইপের মানুষ হয়তো ছিলেন। আসলে বাস্তবতা এরকম না। আমরা যদি দেখি যে ওরা মুসলিম শ্রদ্ধাবরণে নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু সম্পূর্ণ একটি যে সুফি এবং ফকিরের চাদরে একটি নাস্তিকতার বিশাল একটা আখড়া হচ্ছে এই লালনের আখড়া। আমি যদি ইতিহাসটা নিয়ে আমরা দেখতে পাই যে লালন অনুসারীদের একটি অংশ 1986 সালের মার্চে কুষ্টিয়া জেলার প্রশাসকের দফতরে একজন মুসলমান অধ্যাপকের বিরুদ্ধে তারা যে অভিযোগটি এনেছে, সেই অভিযোগে তারা বলে যে আমরা বাউল সম্প্রদায়, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলমান না হিন্দু, আমাদের নবী শাহীজি লালন শাহ। দেখেন, তাদের নবী লালন শাহকে তারা নবী বলতেছে। তার গান আমাদের ধর্মীয় শ্লোক, মানে ধর্মীয় বাণী হচ্ছে তার গান। শাহীজির মাজার আমাদের তীর্থভূমি। দেখেন কি অবস্থা। আমাদের গুরুই আমাদের রাসূল, নাউজুবিল্লাহ। ডক্টর সাহেব আমাদের তীর্থভূমিতে ঢুকে আমাদের ধর্মীয় কাজে বাধা দেন, কোরআন তেলাওয়াত করেন, ইসলামের কথা বলেন। এসবই আমাদের তীর্থভূমিতে আপত্তিকর। আমরা আলাদা একটি জাতি, আমাদের কালেমাও আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। এটার উৎস হচ্ছে ব্রাত্য লোকায়ত লালন, 1998 সালে এটা প্রকাশ পেয়েছে, সুধীর চক্রবর্তীর লেখা। এই হইল গিয়া তাদের অবস্থা, তাদের আকীদা। সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে যে দাবি সেটা হইল যে তারা আসলে মুসলমান তো নই। এখানে আছে নোংরামি, এখানে আছে আপনার যৌনতা, অনেক গাঁজা, মদ, অসামাজিক কার্যকলাপ যেগুলো আছে সবগুলোই এখানে আখড়ার নামে, আস্তানার নামে, জন্মবার্ষিকী পালনের নামে, সাধনার নামে এগুলো তারা করে থাকে। এই জন্য আমাদের ভুলে যাওয়া চলবে না যে বাউল এটা হচ্ছে আলাদা একটা ধর্ম। আমরা যেটাকে অনেকে পীর মুরিদের মতো মনে করে, কিন্তু এটা আলাদা একটা ধর্ম। ইসলাম এই আলাদা ধর্ম পালনে বাধা দেয় না, কিন্তু এটা মুসলিম শ্রদ্ধাবরণে মুসলিম নাম রেখে নিজেদেরকে মুসলমান দাবি করে এই সমস্ত কার্যক্রম অবশ্যই অপরাধের শামিল। আমরা একটি তথ্য না বলে পারছি না। ডক্টর আনোয়ারুল কবির 726 পৃষ্ঠার একটি পাণ্ডুলিপি তিনি লিখেছেন। বাংলাদেশে একমাত্র ব্যক্তি বাউল ধর্মের উপর তিনি কী করেছেন, থিসিস করেছেন, ডক্টরেট করেছেন। তিনি এই বিষয়ে তিনি আলোচনা করেছেন, লম্বা আলোচনায়, তো অনেক লম্বা তিনি বই লিখেছেন, বড় বই লিখেছেন। তো এই বই লেখার বিষয়বস্তু হচ্ছে যে লালনের যত সমস্যা আছে এবং ইসলামের ধর্মের সাথে তাদের যত সাংঘর্ষিকতা আছে এবং তাদের বিতর্কার আরও অনেক বিষয় আছে, অনেক গোপনীয় বিষয় আছে, নোংরামি আছে, এগুলো তিনি ওনার এই থিসিসের মধ্যে নিয়ে এসেছেন। এই জন্য এই ডক্টর আনোয়ারুল করিম তার 726 পৃষ্ঠার পাণ্ডুলিপির শেষে তিনি বলেছেন, উপসংহার টানতে তিনি গিয়ে বলেছেন যে বাউল সাধনা অত্যন্ত গুপ্ত এবং কেবল দীক্ষিতদের মধ্যেই সীমাবদ্ধ। আমরা নোংরামি বা তাদের মধ্যে যৌনতা যেগুলো বলি, এগুলো তার সব কিছু গোপন রাখে। দীর্ঘ 40 বছরের ঊর্ধ্বে তিনি বিভিন্ন বাউল ফকিরদের সঙ্গে চলে ফিরে তিনি বলতেছেন ডক্টর আনোয়ারুল কবির যে আমি যেসব তথ্য সংগ্রহ করেছি তার সংক্ষিপ্ত সার এখানে উল্লেখ করলাম। বাউলদের ধর্মানুসারে এসব তথ্য প্রকাশ মহাপাপ সমতুল্য, তথাপি গবেষণার স্বার্থে আমি এসব তথ্য প্রকাশে সাহসী হয়েছি। বাংলাদেশে বাউল, পৃষ্ঠা 675। তো এই জন্য কাজেই
বিভিন্ন গানে মুকাম, মঞ্জিল, আল্লাহ, রাসূল, আনাল হক, আদম, হাওয়া, মোহাম্মদ, খাদিজা সহ বিভিন্ন আরবি পরিভাষা, আরবি হরফ শুনলেই তাদের নিকট বিরাট পীর, মুর্শিদ, নিরীহ আধ্যাত্মিক জগতের মুসলমান ভাবার কোনো কারণ নেই। এগুলোর মধ্যে অনেক দুঃখার উপকরণ রয়েছে, এগুলোর মধ্যে রয়েছে নাস্তিকতা, এগুলোর মধ্যে রয়েছে ভণ্ডামি, এগুলোর মধ্যে রয়েছে দুঃখা, প্রতারণা, ইমান বিরোধী বিভিন্ন রকমের আকিদা এর মধ্যে রয়েছে। এই জন্য প্রিয় দর্শক শ্রোতা, আমরা বলবো যে তাদের সম্পর্কে আমরা জানা দরকার, সতর্ক হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। এবং পাশাপাশি আমরা বাংলাদেশ সরকারের এই কার্যক্রমকে আমরা একজন সরকার হিসাবে তারা এটাকে অনুমতি দিতে পারে, কিন্তু সরকারিভাবে লালনের ধর্ম পালন, যেটা বাংলাদেশের আপামর জনগণের ধর্মীয় যে বিশ্বাস আছে, সেই বিশ্বাসের মধ্যে এই লালন শাহ বারবার আঘাত করেছে তার বিভিন্ন বাজে এবং কুফরি আকিদার মাধ্যমে। এই যে সরকারের পৃষ্ঠপোষকতা, এটা অবশ্যই এটা আমাদের জন্য হতাশাজনক, এবং মুসলমানদের, বাংলাদেশের জনগণের জন্য এটা অবশ্যই এটা একটি হতাশাজনক একটি সংবাদ। আমরা আশা করব ভবিষ্যতে কোনো সরকার যেন এই লালনের আখড়ায় কোনো অন্তত সরকারি পৃষ্ঠপোষকতা যেন এই কাজটা না হয়, এবং তারা যে ইসলাম ধর্মের বাইরে আলাদা স্বতন্ত্র ধর্ম, সেটা যেন অন্তত আমরা যেন এটা সকলেই খেয়াল রাখি এবং এটা যেন সতর্ক থাকি, এটা যেন আমাদের মাথায় থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের ঈমান আমলের হেফাজতের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।